একটা ভাই তার বোনের জন্য গরু বিক্রি করে তার বোনের বিয়ের তে সেই টাকাটা খরচা করবে, তো সেটাও এখন আর হচ্ছে না। মানে মিলন ঘোষ বলে যে যুবকটা একটা হাটে গিয়েছিল, তার একটা গরু মানে দীর্ঘদিনের গৃহপালিত বাড়িতে যত্ন করে পুষে সেটাকে বিক্রি করতে গিয়েছিল একটা হাটে। এবং সেইখানকার যে মুসলিম ভাইরা আছে তারা সেই যুবকটাকে বলছে এটাকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, এটা তো তোমার গোমাতা, এটা তো তোমার ভগবান, দেখে বিক্রি করতে কেন নিয়ে এসছো। হ্যাঁ, ছেলেটার ওই কথাগুলো শুনছে যখন, তখন ওর যে মুখের যে ভঙ্গি, সেই ভঙ্গিটা দেখলে আপনার চোখেও জল চলে আসবে। মানে এমনই একটা হতাশাভাবে তাকিয়ে গেল এবং তার চোখটা ছলছল করতে লাগলো, মুখটা বেশ ছোট হয়ে গেল। মানে আপনি দেখলে আপনার নিজেরই খারাপ লাগবে, আমার নিজেরই খারাপ লাগছে। মানে আমি তো ওটা নিয়ে প্রচণ্ড মানে এতে আছি, মানে দুঃখে আছি যে এমন একটা পরিস্থিতি চলে এলো যে নিজের ঘরের পশুটাও মানুষ বিক্রি করতে পারছে না। তো যাই হোক, সেই মিলন ঘোষকে দেখে যতটা দুঃখ হয়তো আমার আপনার লাগছে বা সাধারণ মানুষের লাগবে, ততটা দুঃখ হয়তো সরকারের লাগছে না, ঠিক আছে। এবং এই যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা জিনিস তো বুঝতে পারা যাচ্ছে যে কিছু সংখ্যক মানুষ এখনো আছে যারা রাজনীতি, ধর্ম, বর্ণ, বৈষম্য কিচ্ছু বোঝে না। তারা চুপচাপ নিজে কর্ম করে, এবং সেই কর্ম করেই খেতে বাঁচতে চায়। তাছাড়া বলুন, ওই মিলন ঘোষ কেন গরুটা নিয়ে হাটে যাবে? তার কাছে এরকম কোনো খবরই নাই হয়তো যে গোহত্যা এখন বন্ধ আছে, মুসলিমরা কুরবানির আগে গরু কিনতে চাইছে না, সেইভাবে এটা সে খবর নিতে পারেনি। সে বলছে যে হ্যাঁ, আমার হাটের মালিক বললো হ্যাঁ এসো, একটা বিক্রির ব্যবস্থা করে দেওয়া যাবে। তো যাই হোক, ওইখানকার ওই মিলন ঘোষকে ওইখানকার যারা ছিল তারা অনেকটাই মানে উগ্রভাবে মানে সরকারের প্রতি একটা খুব রাগ দেখিয়ে সেই মিলনকে দু চার কথা শোনাচ্ছিল। ওটাও আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, ওটাও দরকার ছিল না তাকে। হ্যাঁ, তারপরে দু একজন ঘাড়ে হাত দিয়ে তাকে পাঠালো, ঠিক আছে। কিন্তু মানে জিনিসটা প্রথমে ক্ষোভ, তারপরে আবার শান্ত, মানে জিনিসটা ঠিক আছে, ওটা অ্যাডজাস্ট করে গিয়েছে, অসুবিধা নাই। কিন্তু ওই যে ছেলেটা অত সুন্দর একটা গরুকে নিয়ে আবার ঘুরে চলে গেল, ওই সিনটা মানে দেখতে আমার খুব কষ্ট হয়েছে। প্রথম কথা, ওই যে এত সুন্দর একটা গরু, সেই গরুটা জবাই করাও মানে আমার পক্ষে খুব কষ্টদায়ক। হ্যাঁ, গরু খুব শান্ত প্রাণী, গরুকে জবাই না করাই ভালো। কিন্তু গরু বিক্রি করে এক শ্রেণীর মানুষ নিজেদের প্রয়োজনকে, নিজেদের চাহিদাকে মিটায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তী ক্ষেত্রে এই মিলন ঘোষকে অনেক মুসলিম ভাই তার বাড়িতে গিয়ে কিছু হেল্প করেছে, টাকা পয়সা দিচ্ছে, তার সঙ্গে একটা মানে বন্ধন তৈরি করার চেষ্টা করেছে, আমরা সেটা দেখেছি। এবং মিলন ঘোষ খুব আক্ষেপের সঙ্গেই বলেছে, দেখুন আমি এবং আমার এখানে অনেক কাকারা আছে, আমরা অনেকগুলো গরু আমাদের আছে, 15-20টা গরু আছে, আমরা গরু পালন করে খাই। তো এবার ব্যাপার হচ্ছে যে এই গরু বিক্রি হচ্ছে না, আমরা কি করব, কোথায় যাবো? সরকার যদি কিছু হেল্প করে তো খুশি হবে। এইভাবে ও নিজের আক্ষেপের কথা জানিয়েছে, ওকে। কিন্তু আমি একটা কথা বলবো যে এই কুরবানির সঙ্গে গরু যে একটা মানে পরিপূরক, সেটা তো শেষ হয়ে গেল। এবং এই যে উৎসব, মানে
একটা কথা আছে না, কালকে আমি কিছু কমেন্ট দেখছিলাম যেখানে আমাকে মানে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল। তো তাদেরকে আমি বললাম, ভাই দেখো মানে ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে। এই যে একটা ট্র্যাডিশন ছিল, মানে আমার ঈদেও আমার হিন্দু ভাইরা আমার বাড়িতে, ঈদের দিনে হিন্দু ভাইরা আমার বাড়িতে আসতো, আর পুজোর দিনে আপনি বললে বিশ্বাস করবেন না, বেশিরভাগ মুসলিম ইয়াং ছেলে এবং আমি নিজেও, ঠিক আছে, এবং আমার বন্ধুরা মিলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কোথায় কিভাবে প্যান্ডেল ঘুরতে যাব সবাই যায়, সবাই পালন করে, সবাই এই উৎসবটা দুর্গা উৎসব সবাই পালন করে, এখানে কোনো ভেদাভেদ নাই, ঠিক আছে। কিন্তু এখন দেখছি অনেক কিছু শিখছি, মানে দুদিন পর এমনও হয়তো বলবে যে পুজো মণ্ডপে মুসলিমদের যাওয়া বারণ, একটা ব্যারিকেড লাগিয়ে দিতে পারে, ঠিক আছে। মানে পারছি না, আর পারা যাচ্ছে না, মানে কোথায় কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। এইভাবে চলতে লাগলে তো আগামী দিনে মানে অসহিষ্ণুতা বাড়তে 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 এমন পৌঁছে যাবে, কি বলবো, মানে দুর্গা পুজো যখন আসে মুসলিমদেরও খুশি লাগে যে দুর্গা পুজো আসছে, কারণ সব সময় সেখানে ওই সময় সবাই ছুটি থাকে, সবাই ওটাকে এনজয় করে, পুজো মণ্ডপে যায়, পুজো দেখতে যায়, লাইটিং দেখতে যায়, সবাই সেলিব্রেশন করে, আমরাও সেলিব্রেশন করি, এমন যেন সেলিব্রেশন করি না। দুদিন পরে এমন বলবে না তো যে সরকার যে মুসলিমদের এখানে যাওয়া বারণ, কোথায় যাচ্ছি, কি করছি আমরা, আমি তো কিছু বুঝতে পারছি না। এবং এই পুজো যখন শেষ হয়, আমি কসম করে বলছি, পুজো চলে যাওয়ার পরে আমার নিজের দুঃখ হয় যে পুজোটা চলে গেল। আজকে সপ্তমী, আজকে অষ্টমী, আমাদের বাড়িতে আলোচনা হয় যে আজকে অষ্টমী, আজকে আমাদের হিন্দু ভাই বোনেরা এই জামা কাপড় পরবে, এইরকম করে ঘুরবে, এই আলোচনা হয়। আবার ঈদের দিনও আমি হিন্দু ভাইরা আমার বাড়িতে আসে, আমি তো আগেও বললাম। তো এই যে ট্র্যাডিশন নষ্ট হয়ে যাচ্ছে ভাই, এই ট্র্যাডিশন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আজকে মিলন ঘোষ আমার মতো ছেলেরা কোথায় যাবে, যারা সাধারণ মানুষ করে কর্মে খায়, একে অপরের সঙ্গে ভালোবাসে থাকতে চায়। খুব খারাপ লাগছে, খুব দুঃখ লাগছে যে কোথায় পরিস্থিতি আজকে পৌঁছে যাচ্ছে। হিন্দু মুসলিম শুধু এটাই, মোবাইল খুলে এটাই দেখতে পাচ্ছি। আজকে আমাদের একটা হিন্দু ভাই মানে আমার সামনে ঠিকঠাক করে কথা বলতে পারছে না, আমি এটা হিন্দু ভাইয়ের সাথে, বন্ধুর সাথে দীর্ঘদিনে একসঙ্গে স্কুলে কলেজে একসঙ্গে পড়েছি, কোথাও একটা যেন মনে হচ্ছে কিছু একটা হয়েছে, মানে কি বলবো, আপনারা বুঝলেন কি বলতে চাইছি আমি। এইভাবে চলতে থাকলে তো আমাদের ফিনান্সিয়াল লস এবং মানসিকভাবে আমরা কিন্তু আমাদের মতো লেবারেল যারা উদাহরণ মানুষ, তাদের জন্য আমরা ডিপ্রেশন হয়ে যাচ্ছি। আমাদের আজকে অবসাদের দিন। আগামী দিনে রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন না, যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তো আমি আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এটুকুই বলতে পারবো যে মানুষের উপর বিশ্বাস এখনো হারাচ্ছি না। মানুষ আবার নিজের জায়গাতেই ফিরে আসবে, মানুষ আবার যে উদারতার পরিচয় আবার দেবে, আবার হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে ভাই ভাই হয়ে থাকবে। ভাই অন্যায়কে অন্যায় বলো, অন্যায়ের সঙ্গে অন্যায় শাস্তি দাও। এইখানে জাতিগত বা ধর্মীয়গত ব্যাপারে তুমি জাস্টিফাই করতে পারো না। যে দোষ করেছে, যে ভুল করেছে, তার সঙ্গে সরকারের লড়াই হোক, সবার সঙ্গে নয়। যাই হোক, এটুকুই আমার বলা ছিল। এখন মানুষের প্রতি ভাই ভরসা বা বিশ্বাস হারানো পাপ আমি মনে করি। আমি আমার প্রতি বিশ্বাস হারাচ্ছি না, এবং আমার যে আশেপাশে যারা বাস করি বা আমরা হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে একে অপরের পাশাপাশি বাস করি, তো এদের প্রতি আমি এখনও বিশ্বাস হারাচ্ছি না। পরবর্তী ক্ষেত্রে আগামী দিনে আমরাই হয়তো সুন্দর করে বাঁচার একটা মানে কারণ হয়ে দাঁড়াবো আশা করছি। সরকার যা করছে করুক, সরকার কথা আমাদের ভেবে লাভ নাই। সরকারের বেশি সমালোচনাও তো করা মুশকিল, হ্যাঁ, সেটাও তো আইন চলে এসছে যে বেশি কিছু কথা বলা যাবে না। তো ঠিক আছে, ওসব ভেবে লাভ নেই। আমরা আমাদের মতো বাঁচতে চাই। হ্যাঁ, আমরা কি চাই সেটা এখন আমরা ভাবি। আমরা যদি চাই যে আমরা ভালোভাবে বাঁচবো, তাহলে ভাই এইসব মানে জটিলতায় গেলে হবে না, আপনাকে উদারতায় আসতে হবে। আর যদি ভাবেন না যে আমরা একটু অশান্তি চাইবো, তো আশা করছি অশান্তি কেউই চাইবে না সবাই। যেহেতু এখন ধরুন এই তো পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম আরও বাড়বে, তাহলে এটা নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে। কর্মসংস্থান নাই,
কি বলে ব্যবসা নাই, আরও এইগুলো নিয়েই আমাদের ভাবতে হবে। এই করতে করতে কিন্তু আমাদের আশা করছি সময়টা পেরিয়ে যাবে। এই এখন কিছুদিন হয়তো চলছে, আগামী দিনে এগুলো সবই আশা করছি বন্ধ হয়ে যাবে। আর যদি চলে তাহলে আজকে মানে একজন মানুষ হিসাবে, মনুষ্যত্ব হিসাবে এইগুলোকে সবই বিসর্জন দিতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু খুব কঠিন বলে আমি মনে করি। এখন আগামী দিনে কী হবে সেটা এখন দেখার।